যে জিনিসটা পাওয়ার কথা ছিল সেটা আলটিমেটলি কোনো এক কারণে পেলেন না। শুক্রের ট্রানজিটের প্রভাবে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন ধরনের একটা ভাইবস লক্ষ্য করতে পারব। অতিরিক্ত টেনশন করে তো প্রবলেম সলভ হবে না, তাহলে টেনশনটা করব কেন? নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি সিংহ রাশি অর্থাৎ লিও সাইন রবির রাশি। রবির রাশির ক্ষেত্রে অবশ্যই শুক্রের ভূমিকা কিন্তু অপরিসীম। শুক্রের গুরুত্ব সিংহের ক্ষেত্রে অত্যন্ত বেশি, কিন্তু আমরা দেখলাম বা এখনো লক্ষ্য করব, শুক্র আপনার অষ্টমে, শুক্র নবমে যাচ্ছে 26 তারিখ মার্চ মাসের। সেখানে সে অবস্থান করবে এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত অ্যাপ্রক্স। এই ট্রানজিটটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রানজিট, কারণ আমি মনে করি ভাগ্যস্থানে শুক্রের অবস্থান প্র্যাকটিক্যালি শুভ। আপনার জীবনচক্রের নানা বিষয় এই ট্রানজিট ভালো ফলাফল দিতে চলেছে। আপনার জীবনচক্রের নানা বিষয় এই ট্রানজিট বিভিন্ন উন্নতিকে রিপ্রেজেন্ট করবে। আজকে আপনি কর্মজীবনে আছেন, আজকে আপনি চাকরি জীবনে আছেন, অন্যান্য কোনো একটা প্রফেশনে আছেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, কর্মজীবনের ক্ষেত্রে প্রচুর পজিটিভিটির জায়গা আপনি পাবেন। ভাগ্য উন্নতির সংযোগ দেখতে পাচ্ছি সিংহ রাশির। ভাগ্যস্থানে শুক্র ভালো ফল দেয়। বহু সিংহ রাশির মাঝে ভাগ্য বিপর্যয় ঘটল, পাওয়া জিনিস হারালেন, পাওয়া জিনিস হারাতে হলো আপনাকে। যে জিনিসটা পাওয়ার কথা ছিল সেটা আলটিমেটলি কোনো এক কারণে পেলেন না। তাহলে যাদের এই জায়গাটা তৈরি হয়ে গেল, পাওয়া জিনিস পেলেন না, যারা পেয়েও পেলেন না, আমি বলবো এমন অনেক বিষয়, অনেক ম্যাটার আপনারা যেন পেয়েও পেলেন না, এতটাই বাধা, এতটাই সমস্যা। তাহলে এই অপ্রাপ্তি থেকে, অপ্রাপ্তির জায়গা থেকে আপনারা অনেকটা নিজেদেরকে গুছিয়ে নিতে পারবেন। ভাগ্য উন্নতির সুযোগ লক্ষ্য করতে পাচ্ছি, চাকরির উন্নতির সুযোগ দেখতে পাচ্ছি, তবে চাকরি ক্ষেত্রে পরিবর্তন এক্সপেক্ট করছি। চাকরির উন্নতি ইন দ্য সেন্স, অনেকের ক্ষেত্রে যেটা হবে, চাকরি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মেনি অফ ইউ আর ডুইং কর্পোরেট জব। আপনাদের অনেকে আছেন তারা কর্পোরেট জব করেন। তো যারা কর্পোরেট জবে আছেন, কর্পোরেটসের সাথে নিজেদেরকে কানেক্ট করতে সমর্থ হয়েছেন, ওয়েল অ্যান্ড গুড, তাদের কিন্তু চাকরি চেঞ্জ হতে পারে। একটা চাকরি চেঞ্জ হওয়ার মতো ভাইবস এক্সপেক্ট করতে পারছি। অনেকের ক্ষেত্রে চাকরি পরিবর্তন হয়ে যাবে। চাকরি পরিবর্তনের সাথে সাথে ভালো ফলাফল জীবনচক্রে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে আপনার। চাকরি পরিবর্তনের মতো গ্রহ সংযোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। তাহলে একটা কথা কার্যত অত্যন্ত স্পষ্ট, আপনারা কিন্তু পজিটিভ ভাইবস পাবেন বা প্রাপ্তির সম্ভাবনাটা প্র্যাকটিক্যালি আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। এটা নিয়ে কোনো ডাউট আমার অন্তত পক্ষে নেই। ধীরে 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 পরিকল্পনা করুন পজিটিভ ভাইবসটা তৈরি করার জন্য। আশা রাখছি তাতে ভালো ফলাফল আসবে, আশা রাখছি তাতে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন। বিশেষ করে মাঝে যাদের সম্পর্ক নিয়ে প্রবলেম হলো,
রিলেশনশিপ নিয়ে অ্যালিগেশন আসলো, সম্পর্ক নিয়ে যারা জটিলতা দেখলেন, বর্তমান সময়েও অনেকে সম্পর্ক নিয়ে জটিলতার মধ্যে আছেন, প্র্যাকটিক্যালি আছেন। অনেকের কাজের ক্ষেত্রে অ্যালিগেশনস এসছে, কাজের ক্ষেত্রে ডিস্টারবেন্স এসছে। তো যাদের কাজের ক্ষেত্রে ডিস্টারবেন্স এসছে, যাদের কাজের ক্ষেত্রে অ্যালিগেশনস এসছে, তারা কিন্তু পজিটিভ জায়গাটা পাবেন, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাদের দিতে পারি। কর্মজীবনের ক্ষেত্রে বা কর্মের কারণে যাদের আজকে কোনো ভুল রিলেশনশিপে পা দেওয়া এবং সেখান থেকে নিরন্তর একটা প্রবলেম ফেস করা, তারা কিন্তু ভালো প্রভাব পেতে চলেছে। কর্ম সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার কম্বিনেশন আমি মনে করি আপনারা পাবেন বা পেতে চলেছেন। ইলেকশনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক সময় তৈরি হয়ে যেতে পারে। ইলেকশন রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হওয়ার মতো কম্বিনেশন রয়েছে। সো যতটা শিওরিটি আমি আপনাকে দিতে পারি যে আপনার ধীরে সুস্থে পজিটিভ ভাইবস পাবে, 100% পজিটিভ ভাইবস আসার মতো সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, শুক্রের ট্রানজিট কিন্তু অলমোস্ট শুভ। শুক্রের ট্রানজিটের প্রভাবে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন ধরনের একটা ভাইবস লক্ষ্য করতে পারবো। যে প্রবলেমগুলো এখন কনস্ট্যান্টলি চলছে, যে প্রবলেমগুলো এই মুহূর্তে আপনার জন্য হয়তো এক্সট্রিম, যে একটা এমন ভাইবসে আপনি আছেন, সেই নেগেটিভ ভাইবস থেকে আপনি চাইলেও বেরোতে পারছেন না। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বললাম, এই নেগেটিভ ভাইবস থেকে আপনি বেরোতে পারবেন। প্রবলেম থাকলেও প্রবলেম রিজলভ হওয়ার, সমস্যার সমাধান হওয়ার মতো জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো। দ্যাটস ফর ভেরি শিওর। প্রবলেম থাকলেও প্রবলেম রিজলভ হয়ে যাবে। প্রবলেম থাকলেও অনেকগুলো বিষয়ে আপনি নতুন গতি প্রকৃতি বা নতুন ধরনের ভাইবস সেটা দেখতে পারবেন। আরেকটা কথা মাথায় রাখতে হবে, কিছু কিছু জাতক বা জাতিকারা তারা এতটাই কনফিউজ সিংহ রাশির যে তারা একটা মনের মধ্যে ভয় পাচ্ছেন। ভয়টা ছোট হতে পারে, ভয়টা বড় হতে পারে, বাট ভয় একটা আপনি পাচ্ছেন, যে কারণে আপনি কিছু কাজ করেও করতে পারছেন না। একটা টেনশন বারবার আপনার মনের মধ্যে কাজ করছে যে যদি বাই এনি চান্স কিছু হয়ে যায়, এরকম একটা দুশ্চিন্তা আপনি কিন্তু বারবার বারবার জীবনচক্রে পাচ্ছেন। যারা এতটাই চিন্তিত আছেন, যারা এতটাই টেনশানে আছেন, আমি মনে করি সেই টেনশান থেকে বেরোনোর মতো সংযোগ আপনার জীবনচক্রে কিন্তু হয়ে যাবে বা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সিম্পলভাবে আমি আপনাদের বলছি যে ভয় পাওয়ার মতো কোনো জায়গা নেই, বিনা কারণে টেনশন করার মতো কোনো জায়গা নেই। ছোটোখাটো বিষয়ে টেনশন করলেই প্রবলেম, ছোটোখাটো বিষয়ে টেনশন করলেই জটিলতার মধ্যে পড়বেন। তাই কোনো রকম বিষয়েই টেনশন করবেন না, ছোট বিষয়ে হোক বড় বিষয়ে হোক, টেনশন করার কোনো রকম দরকার দেখছি না। দেখুন, আমি সহজ কথা বুঝি সহজভাবে, অতিরিক্ত টেনশন করে তো প্রবলেম সলভ হবে না। তাহলে টেনশনটা করব কেন? আজকে সিংহ রাশির অনেকগুলো বিষয়ে নতুন করে পজিটিভিটির এক্সপেকটেশন রাখছি। আজকে সিংহ রাশির একটা ফেজ থেকে বেরোনোর সময় এসছে, কুসঙ্গ থেকে বেরোনোর সময় এসেছে, নেগেটিভ সঙ্গ থেকে বেরোনোর মতো প্রতিক্রিয়া আমরা কিন্তু তৈরি করতে পারছি। নেগেটিভ সঙ্গ থেকে বেরিয়ে বেটার একটা যাওয়ার মতো অপরচুনিটিস আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে এটা ভুলে আমরা যাব না, বা এটা কোনোভাবেই ভোলার দরকার নেই যে নেগেটিভ টেন্ডেন্সি থেকে, নেগেটিভ বিষয়বস্তুগুলো থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন বিনা কারণে। এই কারণেই আমি বলবো টেনশন করবেন না, চিন্তা করবেন না, অযথা উত্তেজিত হবেন না। ধীরে সুস্থে চেষ্টা করলে প্রবলেম অনেকটাই কিন্তু তৈরি হয়ে যাবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এবং যারা সেকেন্ড ম্যারেজের পরিকল্পনা করছেন, এখনও হয়তো প্রপারলি একটা পরিকল্পনা করে উঠতে পারেননি, বাট হ্যাঁ, আপনি একটা পরিকল্পনা করছেন,
একটা ভাইবসে আছেন, তারা কিন্তু ধীরে ধীরে পরিকল্পনা করতে পারেন। কারণ দ্বিতীয় বিবাহের মতো সংযোগ আমরা কিন্তু রাশিচক্রপটে দেখতে পাচ্ছি। দ্বিতীয় বিবাহের একটা সংযোগ রাশিচক্রপটে কিন্তু তৈরি হতে চলেছে। অনেকের ক্ষেত্রে এটা দায়িত্ব নিয়ে বলছি, সেকেন্ড ম্যারেজের মতো যে বিষয়বস্তুগুলো থাকে তাতে আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন। সেকেন্ড ম্যারেজের যোগ আছে এবং এক্ষেত্রে কিন্তু হেরে যাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই, উপরন্তু জয়ী হওয়ার সম্ভাবনাটাই বেশি, উপরন্তু জিতে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে সেকেন্ড ম্যারেজের যারা পরিকল্পনা করছেন তারা জয়যুক্ত হবেন বা জিতে যাবেন বলে অন্তত পক্ষে মনে করছি বা মনে করা যায়, বা মনে করার টেন্ডেন্সি তৈরি করা যায়। ভালো থাকতে হবে আপনাদের, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমি বলবো অবশ্যই সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।